ঘুম থেকে উঠে ছেলের বায়না, বাবা চলো ঘুরতে যাব। বিকেল এখন 6টা মতো বাজে আর বাইরে এখনও অনেকটাই রোদ। ত্রিবিক খুব বায়না করছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তার জন্য ঠিক আছে ভাবলাম তোরা চলো একটু বিচ থেকে ঘুরে আসি। অন্যদিন খাবার বাইরে থেকেই নিয়ে যাই, আজকে একটু বাড়িতে চটজলদি পাস্তা বানিয়ে নিলাম। ডিম দিয়ে আর সবজি দিয়ে পাস্তা বানিয়ে নিলাম। তারপরে ত্রিবিক্কর বাবা রেডি করে দিচ্ছে, আমরা এখন যাচ্ছি একটু বিচে। আমরা যেখানে থাকি রাসালখেমাতে, এর আশেপাশটা পুরোটাতেই পাহাড় আর সমুদ্র। বিকেলবেলা কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া বলতে পার্কে বা বিচেই যাওয়া হয় বেশি। যদিও এখন এখানে প্রচণ্ডই গরম, সারাদিন 40 ডিগ্রির বেশি থাকে তাপমাত্রা, 45 বা মনে হয় যেন 50 ডিগ্রি। গা একদমই পুড়ে যায়, দুপুরবেলা বেরোনোই যায় না। সন্ধ্যের দিকটায় তাও তাপমাত্রা একটু কম। এখন ওই 6:30 মতো বাজে, সূর্যটা প্রায় একদম অস্ত যাওয়ার মুখে। আর এই সময় যেহেতু অফিসের জ্যামটা পড়ে, রাস্তায় বেশ ভালোই জ্যাম পেয়েছি আমরা। তারপরে চলে যাচ্ছি আমরা বিচের দিকে। আর এই বিচটার কথা আমরা দেশে থাকতে অনেকটাই শুনেছি, আর এর জন্য আমি বোকাও হয়েছি। আজকে আমরা যাচ্ছি যে বিচটায়, তার নাম হলো তন্ময় বিচ। আর এই বিচটার নামকরণ করেছে মিস্টার তন্ময় বিশ্বাস। আমি প্রথমে ভাবতাম কি সত্যিই হয়তো বিচটার নাম তন্ময় বিচ, কিন্তু পরে বুঝলাম না, এটা আমাকে বোকা বানিয়েছে। আমাকে একদিন বলছে যে, আমি বললাম তুমি কোথায় আছো? বলছে আমি এখন তন্ময় বিচে আছি। তো আমি বললাম তন্ময় বিচ, সত্যিই কি তাই? এখানে তো অনেকগুলো বিচ আছে, রয়্যাল বিচ, আরও অনেকগুলো, ফ্লামিঙ্গো বিচ। তো আমি ভাবলাম সত্যিই কি তাই? তো পরে ভাবলাম যে না, আমি কত বোকা, আমাকে বোকা বানালো আর আমিও সত্যি ভেবে নিলাম। এই বিচটায় আসলে লোকজন সেরকম কেউ একটা আসে না। এটা অনেক ভেতরে একটা একাবাঁকা রাস্তা দিয়ে আসতে হয়, রাস্তাটাও ভীষণ খারাপ। আশেপাশে লোকজন নেই বললেই হয়, ওই অনেক দূরে 2-1জন হয়তো স্নান করছে। তার জন্যই ও নিজের নামে এটাকে নাম দিয়েছে, আমাকে বোঝানোর জন্য। নাহলে কি করে বোঝাবে যে এটা কোন বিচ, সেই কারণেই। আর আমিও দেখো কত বড় বোকা। আর এইখানে দেখছি প্রচুর পরিমাণে শামুক রয়েছে, অন্য অন্য জায়গায় কিন্তু আমি এতটা শামুক দেখিনি। আর ত্রিভিকও সেইগুলো কুড়িয়ে এনে আমাকে দিচ্ছে, আর আমারও বেশ ভালো লাগছিল। এটা আমাদের একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল। বাড়ি থেকে খাবার তৈরি করে এনে সমুদ্রের ধারে বসে খাচ্ছি, বেশ ভালো লাগে না? আর এখানে গরমও লাগছে না অতটা। আর যদি কেউ সাথে থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। সবাই সবার মতো খাবার দাবার এনে সমুদ্রের পাশে এসে একটু টাইম স্পেন্ড করো, খেলাধুলো, খাওয়া দাওয়া, গল্প আড্ডা, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আমারও এক বান্ধবী আছে, কিন্তু সে এখন দেশে গেছে বলে ওকে আমরা অনেক মিস করছি। না হলে একসাথে আসলে বেশ ভালোই লাগতো। ত্রিভিকের এই বাড়িতে খেলার এই বেলচা, বালতি, এই শেপগুলো সব রেডিই থাকে, সবসময় গেটের বাইরেই রাখা থাকে। যখনই আমরা বিচে আসি টুক করে নিয়ে গাড়িতে ভরে নিয়ে চলে আসি। আর ওরও মনে থাকে মামা এগুলো কিন্তু নিতেই হবে। তো এই যে এখান থেকে একেবারে সমুদ্রের জলে এগুলোকে ধুয়ে নিয়ে আবার ওই গেটের বাইরেই রেখে দেবো, যাতে আর ঘরে নিতে না হয়, বারবার ধুতে না হয়। এখন তো বাইরে প্রচণ্ড গরম, না হলে শীতকালে এই সময়টাতে মাছও ধরা যায়। কিছু জায়গা আছে যেখানে মাছ ধরার জন্য কোনো পারমিশনের দরকার হয় না, সেই জায়গাগুলোতে বড়শি দিয়ে মাছ ধরা যায়, অনেক মাছও পাওয়া যায়। এখন গরমকাল বলে কোনো প্ল্যানিং নেই, এখানে সবাই সবার প্ল্যানিংটা তুলে রাখে শীতকালের জন্য। ফিশিং করা, বাইরে যে আউটিং করা, বারবেকিউ, ঘোরা, সব কিছু। আগে তো এই জায়গাটাতে বলতো কেউই আসতো না, এখন দেখি অনেকেই আসছে, অনেকে আবার ক্যারাভান নিয়ে আসছে, তারপরে এখানে টেন্ট করে এখানে পিকনিক করছে আর কি, নাইট স্টে করছে, এখানকার লোকাল লোকজনেরাই হয়তো। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমরাও বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবো এক নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো।